শ্বশুর শাশুড়ির কাছে মন পাবে না, পরিবারের কাছে মন পাবে না, মন পাবে কিভাবে? তার তো ছোট্ট একটা মন, সেই মনটা ভাঙতে ভাঙতে গড়তে গড়তে মানে সে তো এখানে সীমাবদ্ধ যে এইটাই তোমার সব, সেখান থেকেই আঘাত পেতে পেতে একসময় দেখা যেতে এসে সে মানুষের মন আর মন থাকে না, তখন সে একটু ভালোবাসার আশায় কি না করে যে ভালো থাকা ভালো আসলে কেউ ভালো নাই, আমরা কেউ ভালো থাকতে পারি না, এটাই সমাজ, কেউ কোথাও কোথাও ভালো নেই, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার পরিবারটা নিয়ে আমি 100% সুখী আছি, 80%ই ব্যর্থ, কেউ সুখী নেই এই সমাজে। তো দর্শক, আমরা আপুর অনেক কথাই শুনলাম। তো এখন আপু হয়তো বাল্য বিবাহ জীবনটা নিয়ে যে ঘটনাটা আপনাদের বললো, আসলে বিস্তারিতটা এখন আবার নতুন করে আমরা শুনতে চাচ্ছি না যে আসলে বাল্য বিবাহটা এটা কি এমন একটা মানে অবৈধ একটা কথা। তো কারণ বাল্য বিবাহ বলতে এটা সমাজে আসলে খারাপ একটা মানে ভাষা, যে যাতে ছোট বয়স অল্প বয়সে যেন কেউ বিয়ে না দেয় এই সে কথাটা। তো দুনিয়াটাই চিনতেছে না, সে তো মার ঘর থেকে বের হওয়ার মানে বড় হওয়ার সাথে সাথে তাকে স্বামীর ঘরে দেওয়া হচ্ছে, স্বামী সন্তান শেখানো হচ্ছে। দেওয়ার হচ্ছে কি কারণে? যে দেখেন হয়তো সমাজে কিছু কিছু লোকজন আছে, পোলাপান আছে, হয়তো মেয়ে সুন্দর দেখলে হয়তো ওই মেয়েটার উপরে একটা চুরি করে, এইরকম মানে বাবা মা জানাশোনা করে হয়তো মেয়েকে বেশি দিন ঘরে রাখে না, এইরকম বিস্তারিত আমরা এই আগে একটা মেয়ের জীবন ধ্বংসের পিছনে কিন্তু আমাদের মতো গার্জেনদেরই হাতটা বেশি। আমরা যদি এই ভুলটা এখনো করে থাকি বা এখনো যদি বন্ধ না করি, তাহলে এই সমাজে আমার মনে হয় না কেউ ভালো থাকতে পারবে। বিশেষ করে মেয়েরা, আমাদের মতো নারীরা প্রতিনিয়ত শ্বশুর শাশুড়ির হাতে স্বামীর হাতে নির্যাতন হচ্ছে, এটা 100% হচ্ছে, হয়েই যাচ্ছে, এখন বন্ধ হচ্ছে না। সেটার কারণ কিন্তু কোথাও না কোথাও আমরা। এটা ঠিক একটা কথা। তো আসলে গ্রামে গঞ্জে বা মহল্লায় পাড়া প্রতিবেশী সব জায়গায় তো আপনার মানে বাল্য বিবাহ চলছে, হ্যাঁ? জি, এটা কেন হচ্ছে এটার বিবরণটা একটু আপনি বলেন। ওই যে আমাদের বিবেক জ্ঞানহীন, মানে আমরা কোনটা বুঝি, আমরা বুঝতেছি যে মেয়ে মানুষ পরের ঘরে যাবে, একটা ভালো বিয়ের ঘর পাইছি, দিয়ে দাও না, করে খাক, ওই যে শুরুতে বললাম একটু ছেলে টাকা পয়সা দেখছে, কিন্তু আমরা গার্জেনরা এটা চিন্তা করি না যে মেয়েটা আজকে লেখাপড়া করতেছে, দুনিয়াটা শিখুক জানুক বা বুঝুক, নিজেকে নিজে শিখুক, শিখতে চেষ্টা করুক, বা সমাজ কি জিনিস বা এই পরিবার কি জিনিস, স্বামী কি জিনিস শিখুক। ওরা কি, ওরা হতাশ হয়ে যায় আমাদের দেখে, আমাদের সন্তানরা পরিবারের প্রতি ঘৃণা জমায় যে আমাদের মার পরিবার এরকম, বোনের পরিবার এরকম, আমাদের মানে আমাদের আশেপাশে দেখতেছি, এই পরিবেশ দেখে আমাদের সন্তানরা তাই শিখতেছে, তারা এই পরিবারের প্রতি একটা ঘৃণা জন্ম নিচ্ছে। কিন্তু পরিবার হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ আর সবচাইতে ভালোবাসা আর মধুর জিনিস, যেটাকে আমরা নিজেরাই ঘৃণিত করে তুলতেছি শুধু আমাদের ব্যর্থতার জন্য। এটা আমরা বুঝতেছি না, কারণ ওদের আমরা সুযোগ দিচ্ছি না বোঝার জন্য, নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য, নিজে মানুষ হওয়ার জন্য, নিজে বোঝার জন্য ওদের ঠেলে দিচ্ছি যে করে খাও। মানে আমরা যেমন মা খালাদের কাছ থেকে, নানীদের কাছ থেকে যে শিক্ষা পাইছি, ওনাদের মা বাবার কাছ থেকে যে শিক্ষা পাইছে যে মেয়ে বড় হইলেই 13-14 বছর হইলেই মানে বিয়ে দিতে হবে, তো একটা ভালো ঘর আর দিয়ে দেও, করে খাক। আচ্ছা করে যে খাক, সেটা আদৌ কি করে খেতে পারবে কি না সেটা কিন্তু আমরা চিন্তা করি না, শুধু দিয়ে দিই করে খাক। কিন্তু করে খাওয়ার মধ্যে কতটা পার্থক্য, কতটা ব্যর্থ আমরা, কতটা মেয়েরে কিভাবে কোন জায়গায় ফেলে দিছি সেই কথা একবার চিন্তা করি না। আর এর জন্য আমাদের সমাজে আমাদের বাচ্চারা তাই শিখতেছে। এখন আমাদের পরিবারে, এই পরিবারে দেখে আমাদের বাচ্চাদের কি বলে জানেন, যে আমরা জীবনে বিয়ে বসবো না। তো আপু বাল্য বিবাহ বিষয় নিয়ে তো এত কথা বললেন, আসলে কি একটা কথা বলি, আপনি কি বাল্য বিবাহ মানে আপনার ছোট বয়সে বিয়ে হয়েছে? জি, আমার 13 বছরে বিয়ে দিছে আমার বাপ মা। আমার যখন 15 বছর বয়স, আপনি হয়তো বলবেন এটা কাল্পনিক, না কাল্পনিক না, 15 বছর বয়সে আমার বাচ্চা হয়। 15 বছর বয়সে, আমি যখন ছোট, আমাকে কোথায় ওরা সামলাবে, আমি একটা বেবি সামলাই, আমি যে বেবি সামলাবো সেই ক্ষমতা কিন্তু আমার নাই, আমি বুঝি না যে বেবি কীভাবে সামলাতে হয়। তখন আমাদের কাছ থেকে কিন্তু ওরা নির্যাতন হয়, ওদের বুঝতে পারি না, ওদের ঠিকমতো পালতে পারি না, ওদের ঠিকমতো বুঝি না, যার কারণে আমাদের জন্য কিন্তু আমাদের সন্তানরা তাই শিখতেছে, ওরকমই হচ্ছে। এখন যে জ্ঞানটা আমাদের হচ্ছে, যেইভাবে কথা বলতেছি, তখন কিন্তু আমাদের ওই জ্ঞানটা ছিল না। আমরা তো দুনিয়ায় কি চিনি নেই। মা বাবার ঘর থেকে 13-14 বছর হওয়ার পরে যখন বুঝতে পারছি স্বামী সংসার, মানে সংসার ওনারা করতেছে, আমাদের করতে হবে, ওইভাবে আমাদের মা খালারা ঠেলে দিচ্ছে, যেমন আমাকে দিচ্ছে, যেমন
আরও সমাজে দিচ্ছে বা আমরা চাচ্ছি আমাদের সন্তানের দিতে, সেজন্য আমি আমার পক্ষ থেকে বলতে চাইতেছি যে এই বাল্য বিবাহটা এখনও বন্ধ করেন, বন্ধ করা, যাতে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়, বাচ্চারা যাতে আতঙ্কে না থাকে, না না ঘৃণা করে যে এই সমাজ ভালোবাসা কী জিনিস, এটা যাতে ওরা ঘৃণা না করে, যাতে বুঝতে চেষ্টা করে, ওরা বুঝুক, ওরা নিজেরা বুঝুক, বড় হোক, চিনুক। দেখুন আমার এখন যে জ্ঞান বুদ্ধিটা, আমার প্রাপ্ত বয়স হয়েছে যখন আমার ছেলে হয়েছে, আমার তো মেয়ে হয়েছে প্রথম প্রথম, দ্বিতীয় যখন ছেলে হয়েছে তখন আমার প্রাপ্ত বয়স আমার বিয়ের, তখন আমার মেয়ে মনে হয় এই ক্লাস 6-এ পড়ে। তখন আপনাকে আর কি বলবো, তখন ওদের বয়স লেখাপড়ার, আমাদের যে বয়সটা আমাদের দিদির সমাজে, এমন আমরাও যদি একই ভুল করি আমাদের মা খালাদের মতো, আমাদের বাবাদের মতো, তখন আমাদের ছেলেরা তো ছেলে মেয়ে এরকমই হবে আমাদের মতো, তাই না? তাই আমার মতে যে এখনও সমাজে এই জিনিসটা চলছে, যে বাল্যবিবাহ চলছে বা গ্রাম অঞ্চলে এখনও ওইটা কিন্তু চলে যাচ্ছে, যতই বন্ধ করুক সরকার এখনও প্রতিনিয়ত এটাই চলছে। এটা এখনও বন্ধ করা উচিত, আমাদের বাচ্চাদের বুঝতে দেওয়া উচিত, ওদের ভবিষ্যৎ গড়তে দেওয়া উচিত, ওদের চিনতে দেওয়া উচিত, সমাজ ভালো মন্দ স্বামী সংসার সব কিছু বুঝে নেওয়ার পরে তাদের বিয়ে দেওয়াটা আমি মনে করি আমার পক্ষ থেকে এটা ভালো, এটা উচিত। জি, এটা জরুরি। এখন বর্তমানে আপনি মানে বিবাহ বিচ্ছেদ হয়ে কি বাসায় আছেন না বিবাহ? না না, বিবাহ বিচ্ছেদ হয় নাই, না আপনার যদিও না হাজবেন্ড বাচ্চা দিনে চলে যাচ্ছে, কিন্তু ওরকম যে বলবো যে পারফেক্ট না, পারফেক্ট না। ওই যে বললাম না, মানিয়ে নিতে হয়, আমরা মেয়েরা মানিয়ে নিতে পারি বিধায় ঠিক আছে, চলতে পারি, জাস্ট এতটুকুই। হ্যাঁ আপনার কথা সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু আপনি মানে বাল্য বিবাহ যখন মানে আপনার অল্প বয়সে যখন বিয়ে হয় তাই না, তখন তো আপনি তো স্বামীর সংসার করবার কি জিনিসের কথা বুঝতেন না, তো এখন কি সবকিছু মেনে নিয়ে আপনি সংসার করতে? হ্যাঁ কি করব, এখন তো বাধ্য, যেহেতু আমার দুইটা বাচ্চা হয়েছে, যখন বুঝতে পারলাম, আমরা যদি আমি যদি লেখাপড়া করতে পারতাম, দেখেন আমার হাজবেন্ড যখন আর্থিক সমস্যায় পড়লো প্রায় 4 থেকে 5 বছর আগে, ওর একটা অ্যাক্সিডেন্টে একটু পায়ের সমস্যা হয়েছিল, বিগত 2 থেকে 3 বছর ভালো কাজকর্ম করতে পারি নাই, তখন এতটা আর্থিক সমস্যা হয়েছে বাচ্চাদের নিয়ে, তখন যদি আমার লেখাপড়া কিছু করতে পারতাম, দেখা যাচ্ছে আমিও কিন্তু হাজব্যান্ডকে হেল্প করতে পারতাম। তখন আমাদের পরিবারে এরকম একটা দুর্যোগ নেমে আসছে যে বলার বাইরে, এই নিয়ে কিন্তু প্রতিটা সংসারে ঝগড়া ঝাঁটি অশান্তি, অনেক সংসার ভেঙে যাচ্ছে এই আর্থিক সমস্যার জন্য। কারণ সন্তান আদি নিয়ে কিন্তু অনেক মেয়েরা কিন্তু সহ্য করে থাকতে পারে না, ধৈর্য শক্তি কিন্তু সবার থাকে না। না এটা ঠিক আছে, তো এখন আপনার স্বামী অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা কিন্তু পরে কিছু ছিল জি, মানে মানে আমি বুঝাইতে চাইলাম যে এরকম যদি আজকে আমার মা বাবা যদি এরকম ভুল না করতো, যদি আমি লেখাপড়া থাকতো, তাইলে হয়তো আমিও কিছু করতে পারতাম, সেক্ষেত্রে আমি কিছুই করতে পারি নাই, কারণ আমার তো এরকম লেখাপড়া ছিল না, ওই বাসায় সুই সুতা কাজ ছাড়া আর কিছুই ছিল না। এখন যেভাবে যতটুকু বুঝি, তখন তো এই জ্ঞানটাও ছিল না বোঝার মতো বা বাহিরে দুনিয়াটা চেনার মতো, এই আর কি। তো আপনি কি কখনো মানে জীবনে মানে ভালোবাসা করে বিয়ে করছেন না ভালোবাসা? না, বাবা মা পছন্দ করে দিয়েছে আর কি। ওই সময় কি ভালোবাসা কি জিনিস সেটাই তো বুঝতাম না, যে আসলে ভালোবাসা কি জিনিস, ভালোবাসা কাকে বলে, বাবা মা ওইটা বুঝবো কিভাবে? এটা বোঝার আগেই তো বাপ মা মানে সংসার করতে হবে, এটা স্বামী সংসার সন্তান, মানে সংসারে আবদ্ধ হয়ে যাও, এই আর কি। তো এখন আপনি স্বামী সংসার বা হয়তো সন্তানাদি নিয়ে আপনি যে পরিমাণ সুখে আছেন মানে বিয়ে করার পরে, এটা একটু দর্শকের উদ্দেশ্যে একটু বলেন, মানে কি রকম সুখে আছেন সুখ বা বলতে সুখটা নিজের মনের কাছে, সুখটা যদি নিজে মানিয়ে নিতে পারি, নিজের সুখটা ওখানেই যে আমি কতটা সুখী। আজকে যদি কষ্টের কথা বলতে যাই তাহলে অনেক কষ্টের কথা বলে লাভ নাই, সুখ দুঃখ সব কিছু মিলেই মানুষের জীবন। হ্যাঁ, জীবন থেমে থাকে না কারোর জন্য, সামনে এগিয়ে চলতে হয়, এগিয়ে যেতে হয়। তাই সুখ বলতে তেমন কোনো কিছুই না, আল্লাহ পাক জানে, ওই আল্লাহ পাক রিজিকে যা রাখছে খাইছি, কোনো দিন কোনো সমস্যা হয় নাই। তো আর্থিক সমস্যা ছিল, সেটাও কষ্ট হয়েছে, মানে নিছি। আজকে ছেলে মেয়ে বড় হয়েছে, ওরা লেখাপড়া করতেছে, আমার হাজব্যান্ডও
আজকে ভালো পদে চাকরি করতেছে, তো ভালোই আছি এখন বর্তমানে। কিন্তু কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে সমাজে মানিয়ে নিতে, বাচ্চাদের বড় করতে, বা হাজব্যান্ডকে মানিয়ে নিতে, হাজব্যান্ড আমাকে বুঝতে, বা সংসারটা মানাতে অনেক কষ্ট হয়েছে। আমি চাই না যে এরকম দুর্যোগ বা এরকম কষ্ট, এরকম হয়রানি হতাশার মধ্যে আমার ছেলে মেয়ে পড়ুক বা আর কারো ছেলে মেয়ে পড়ুক। সেজন্য বলি সবাইকে যে বাল্যবিবাহটা আমার বন্ধ করা, আমার মনে হয় যে এটা উচিত, এটা করাই উচিত। তো এখন আমি আপনাকে যেটা প্রশ্ন করছি সেটা হলো যে আপনি আপনার সংসার জীবনটা এখন কিভাবে কাটতেছে এটা একটু আপনার দর্শকদের শুরু করেন, আমি এটাই চাচ্ছি ঘাটতেছি যে বললাম না যে চলতেছি, মানে সব কিছু আল্লাহ পাকের হাতে, সব কিছু মানিয়ে নিতে পারলেই ভালো। আমি মানিয়ে নিছি, মানে নিজেরা মানিয়ে নিতে পারছি দেখেই সংসার জীবন ভালো কাটতেছে বাচ্চাদের নিয়ে, এই আর কি। আমার হাজব্যান্ড ছোটোখাটো একটা জব করতেছে, টুকিটাকি আমিও পাশাপাশি কিছু হেল্প করতেছি। মানে আমি একটু টেলারিং শিখছি, বাসায় বসে একটু কর্ম করি বা পাশাপাশি হেল্প হচ্ছে, এই আর টুকিটাকি চলে যাচ্ছে আর কি, টুকিটাকি আচ্ছা। মানে এইভাবে চলছে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহ পাকের কাছে, এই আর কি। তো আপু, আমরা কিন্তু মানে গল্পের শেষ প্রান্তে চলে আসছি। জি, তো আপনার গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি ফরিদপুরে। ফরিদপুরে। হ্যাঁ জি, ফরিদপুরের মেয়ে আমি। তো আপনি মানে এই যে জীবনের গল্পটা করলেন, আসলে এটা কত দূর সত্য, কত দূর মিথ্যা, এটা সত্য আমাকে বলতে এটা আমার কাহিনী, আচ্ছা। সেটা আমার জীবন কাহিনী, সেজন্য আপনাদের কাছে শেয়ার করলাম। আমার সাথে অনেক কিছু হয়েছে, অথচ এটা অনেক নেক্সট টাইমে আপনাদের সাথে শেয়ার করবো, এটা এখন বলতে পারলো না। শুধু মানে বাল্যবিবাহটা নিয়ে আমার মনে একটা সংযোগ ছিল, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে এটা আপনাদের মতামত কি। আমার সাথে যদি একমত থাকেন তাহলে আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, বা আপনারা ভালোবেসে সামনের গল্পগুলা যাতে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই সুযোগ করে দিবেন।